আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে ডিম এবং পাউরুটি দিয়ে ভীষণই মজাদার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজাদার। এমনকি যারা পুডিং খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন এই সহজ এবং মজাদার পুডিংয়ের রেসিপিটি শুরু করা যাক। এর জন্য ফার্স্টে ক্যারামেলটা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি চিনি আর দেব 1 টেবিল চামচ পানি দিয়ে এখন হালকা আছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে যে পাত্রে পুডিংটা সেট করতে দিব সেখানে ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে এর তলাতে বসিয়ে দিতে হবে। ক্যারামেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে ক্যারামেলটাকে সেট করতে দিব। এখন নিয়েছি 4টা ব্রেড স্লাইস, ছুরির সাহায্যে এটাকে ছোট করে কেটে নিতে হবে। ব্রেডগুলো কাটা হয়ে গেলে একটা বলে নিয়ে নিব। এর মধ্যে দিব 2টা ডিম, 1/4 কাপ পরিমাণ চিনি, দিব 1 কাপ পরিমাণ দুধ আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো উপকরণকে আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বাস এই কয়টা উপকরণেই আমাদের ক্যারামেল পুডিংটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এই সমস্ত মিশ্রণটা আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর যে পাত্রে আমরা পুডিংটা বসাবো তার মধ্যে দিয়ে দিয়েছি একেবারে। এখন ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। আর যে পাত্রে স্টিম করতে দিব তার মধ্যে দিয়ে দিব। এখানে আমি একটা কড়াইতে স্ট্যানার বসিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এই পুডিংটাকে 25 থেকে 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে স্টিম করে নিব। আমাদের পুডিংটা স্টিম করা হয়ে গেছে আর এটাকে আমি ঠান্ডা করেও নিয়েছি। এখন এই চারপাশ থেকে এইভাবে কেটে দিব। পুডিংটা আনমোল্ড করার সময় অবশ্যই মনে রাখবেন এটাকে ঠান্ডা অবস্থায় করতে হবে। এখন আমি এটাকে খুব সহজে আনমোল্ড করে নিয়েছি। দেখুন কত সহজে এটা পাত্র থেকে বেরিয়ে এসেছে আর আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আর এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তেমন খেতেও খুবই মজাদার এবং ফ্লেভারফুল হয়েছে। এইভাবে খুব সহজে পাউরুটি আর ডিম দিয়ে মজাদার এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। আর এই প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ডেজার্ট সবারই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।